অনেকেই মনে করেন যে বিপ্লব মনে হয় সবসময়ের জন্য অসহিংস হয়ে থাকে, এটা মনে হয় চরম শান্তিবাদী একটা পন্থা। না, কোনো অবস্থায় না। আপনি সাধারণ একটা সংস্কারের দাবি তুলেছিলেন জুলাইতে, সেটা কি চরম শান্তিবাদী আন্দোলনে পরিণত হয়েছিল, নাকি বহু মানুষের জীবন দিতে হয়েছিল এর জন্য? মূল্য কি পেয়েছি আমরা এর বিপরীতে, সেটা ভিন্ন আলাপ। এর বিপরীতে আমরা কি পেয়েছি সেটা ভিন্ন আলাপ, সেদিকে যাচ্ছি না। এরপরেও এই সামান্য পরিবর্তনের জন্য আমাদের কি করতে হয়েছে? খাতা কলমে প্রায় 1400 থেকে 1500 মানুষের জীবন দিতে হয়েছে, চক্ষু হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, হাত হারাতে হয়েছে। এগুলো হয় নাই? তো আপনি কি করে এরকম একটা বড় একটা প্রকল্পকে আপনি মনে করতেছেন যে এটা মনে হয় চরম শান্তিবাদী? না, আপনার ভুল ধারণা। আপনি বুঝতে চেষ্টা করেন নাই, আসলে আপনি বুঝতে চেষ্টা করেন নাই। আপনি আমাদের কথাকে বুঝতে চেষ্টা করেন নাই যে আমরা আসলে কি বলতেছি। আবারও বলছি, আবারও বোঝার চেষ্টা করেন। আমার কথা শুরু থেকে এই পর্যন্ত বুঝছেন তো আপনারা? তো এজন্য আমরা সংস্কার ব্যবহার করি, আর সমাজ বিপ্লব, সমাজ সংস্কার যেটাই বলি না কেন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে দীর্ঘ একটা প্রকল্প, নবুয়তের যে 23 বছরের যে দীর্ঘ জীবনের যে একটা প্রকল্প, সেই প্রকল্পটাই আমরা বোঝাতে চাইছি। সেই প্রকল্পটাই আমরা কি করতে চাইছি? আমরা বোঝাতে চাইছি। আমরা এটাও মাথায় রাখেন যে জিহাদের প্রতিশব্দ হিসেবে আমরা বিপ্লব শব্দ ব্যবহার করি নাই। জিহাদ একটা ইবাদত, একটা ফরজ ইবাদত, এমন একটা ইবাদত যেই ইবাদতকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে সে মুসলিম থাকে না। যদি কেউ জিহাদকে জঙ্গিবাদ বলে সে মুসলিম থাকে না। তার স্ত্রীর সাথে স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক থাকে না। জিহাদ এমন একটা ফরজ ইবাদত, বুঝতে পেরেছেন? এটাকে নিয়ে তাচ্ছিল্য করা, এর জন্য শর্ত আছে, এর জন্য প্রত্যেক মাযহাবের কিতাবে, প্রত্যেক হাদিসের কিতাবে আলাদা অধ্যায় এবং সবথেকে বড় অধ্যায় রাখা হয়েছে। এর জন্য দীর্ঘ আলোচনা করা হয়েছে, বুঝতে পেরেছেন? তার জন্য শারায়েত আছে, তার জন্য বিভিন্ন শর্ত আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন মারাতেব আছে, বিভিন্ন স্তর আছে। সেই স্তর ভেদে এগুলো পরিচালিত হবে। এগুলো কি হবে? এগুলো পরিচালিত হবে। কোনো অবস্থায় আমরা সাওরা শব্দকে বা বিপ্লব শব্দকে জিহাদের প্রতিশব্দ হিসেবে দাঁড় করাচ্ছি না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ভুল যাদের ভিতর রয়েছে, এই ভুল বুঝ যাদের ভিতর রয়েছে, আমি তাদেরকে আবারও বলছি যে আপনি বিষয়টা আবারও বোঝার চেষ্টা করেন। এই দীর্ঘ প্রকল্পের ভিতর জিহাদ একটা বিষয়, কিন্তু সবটা কি নয়, জিহাদ নয়। বুঝতে পেরেছেন? আমরা এ ব্যাপারে আমাদের অবস্থান ক্লিয়ার। লা তাতামান্নাউ লিকা আল আদুবি, আল্লাহ রাসূলের কথা। লা তাতামান্নাউ লিকা আল আদুবি ওয়াসআলুল্লাহাল আফিয়া ফাইযা লাকীতুমুহুম ফাসবুতু। তোমরা শত্রুর মোকাবেলা করা, শত্রুর সম্মুখীন হওয়া, এর আশায় বসে থেকে না, এর আশায় কি করে না, লা তাতামান্নাউ, এই আকাঙ্ক্ষা রেখে না যে শত্রুর মোকাবেলা করবে, শত্রুর মুখোমুখি হবে, এই আকাঙ্ক্ষা তোমাদের ভিতর রেখে না। আল্লাহর কাছে ওয়াসআলুল্লাহাল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো সব সময়। তবে ফাইযা লাকীতুমুহুম, যখন আল্লাহর দ্বীনের শত্রুদের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, ফাসবুতু, তখন আর পলায়ন করতে পারবে না, ময়দানে অটল থাকবে, দৃঢ় থাকবে ইনশাআল্লাহ।
বুঝতে পেরেছেন আমাদের অবস্থান? ক্লিয়ার? চলেন এবার মূল আলোচনায় যাই। তাহলে আমরা সংস্কার বলি, সেটা বলতেও ওই বড় প্রকল্পকে বোঝাবো। বিপ্লব বলি, সেটা বলতেও রসুলের 23 বছরের গোটা জিন্দেগির সেই বৃহৎ প্রকল্পকে বোঝাবো। এবং আজকের দুনিয়ার যে রাজনৈতিক যে শব্দ, এটা একটা রাজনৈতিক শব্দ বিপ্লব, সেটা বলতে এটা বোঝানো হয়। কিন্তু বলেছি এটা একটা কি শব্দ? নিরপেক্ষ শব্দ। এটাকে আপনি চাইলে যে কোনো দিকে নিতে পারবেন। এটা মূল্যায়িত হবে আপনি কোন মূল্যবোধকে ধারণ করে কাজ করছেন, কোন মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপনি বিপ্লব করছেন। ঠিক আছে? আমাদের আলোচনা হবে কুরআন সুন্নাহর আলোকে সামাজিক অবক্ষয়ের কারণ ও তার শরঈ প্রতিকার। সামাজিক অবক্ষয়ের কারণ এবং তার শরঈ প্রতিকার, এটা হচ্ছে আমাদের মূল শিরোনাম। এটা আমাদের মূল শিরোনাম। এই শিরোনামের উপর আমাদের এর ভিতরে ভিতরে আরও অনেকগুলো শিরোনাম আসবে, অনেকগুলো বিষয়ের আলোচনা হবে। সামাজিক অবক্ষয় বলতে বুঝতে পারতেছেন যে আমি কি বুঝাচ্ছি? টোটাল আজকে সমাজটা আমাদের যে এই পর্যায়ে চলে আসছে, এর ভিতরে কত ধরনের ফিতনা রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক এর প্রতিকার কি? কথা হলো এগুলো কি করতেই হবে? এই যে সংস্কারের কথা বলছেন, এই যে বিপ্লবের কথা বলছেন, এটা কি অপরিহার্য বিষয় কিনা? চলুন আমরা আজ এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি। মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ একাকী জীবনযাপন করতে পারে না, সে চাইলেও পারে না। এখন একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, একটা একেবারে পতনোন্মুখ সমাজ, একেবারে যেই সমাজটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এখনই যেটা ধ্বংস হয়ে যাবে যাবে ভাব, এমন একটা পতনোন্মুখ সমাজ, এমন একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, এমন একটা অবক্ষয় হওয়া একটা সমাজ, অবক্ষয়গ্রস্ত হওয়া একটা সমাজ, এই সমাজে একজন মানুষ কি শান্তিতে নিরাপদে তার জীবনযাপন করতে পারবে? আপনাদের মত কি বলে? পারবে? এটা সম্ভব? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ সেখানে তার আর্থিক নিরাপত্তা নাই, সেখানে তার জানের নিরাপত্তা নাই। এই জানুয়ারি থেকে এই পর্যন্ত, আজকের পত্রিকায় দেখলাম, জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 800 খুন হয়েছে এদেশে। প্রায় কত? 800। এটা হলো কি যা রেজিস্ট্রি আছে, আর এর আড়ালে যা আছে সেগুলা, যেগুলো তিলে তিলে একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে, পারিবারিক অবক্ষয়, সেটা কোথায় যাবে? সেগুলো এসবের হিসাবের বাহিরে। এখন বলেন যে একজন সুস্থ মানুষ, একজন স্বাভাবিক মানুষ এখানে কি নিরাপত্তার সাথে বসবাস করতে পারে? যেখানে তার জানের নিরাপত্তা নেই, সে ঘর থেকে বের হলে সে জানে না যে সে ফিরে যেতে পারবে কিনা নিরাপদে। তার জানের নিরাপত্তা নাই, তার আর্থিক নিরাপত্তা নাই, তার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নাই। এমন একটা পরিবেশে, এমন একটা সমাজে স্বাভাবিকভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ জীবনযাপন করতে পারে না, সম্ভব না এটা। এখন এই যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিটা কেন হয়েছে? এ ব্যাপারে আল্লাহ তাআলার মূল্যায়নটা কি? এ ব্যাপারে আল্লাহ তাআলার মূল্যায়ন তিনি সূরা আর-রুমের আয়াত নাম্বার 41, সেখানে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় সংঘটিত হয়েছে, এটা মানুষের হাতের কামাই, এটা আমার হাতের কামাই, এটা আপনার হাতের কামাই, এটা আমাদের কর্মফল।
লিউযীকাহুম, আল্লাহ বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমি তাদের কৃতকর্মের কিছু শাস্তি আস্বাদন করাতে পারি, ফলে তারা ফিরে আসবে। হয়তো ফলে তারা কি করবে? ফিরে আসবে। অন্য আয়াতে আল্লাহ বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি বড় শাস্তি, ওয়ালানুযীকান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো, লানুযীকান্না, অবশ্যই আমি তাদেরকে অবশ্যই তাদেরকে আমি আস্বাদন করাবো, আযাবিল আদনা, ছোট শাস্তি, ছোট ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির পূর্বে, বড় শাস্তির পূর্বে আল্লাহ মানুষদেরকে ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন, ছোট ছোট বিপর্যয়, বড় বিপর্যয় আসার আগে। লাআল্লাহুম, উদ্দেশ্য কি? একই কথা বলেছেন এখানেও, যা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা কি করে? ফিরে আসে। সুতরাং এখন মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে, যদি সে শান্তিতে নিরাপত্তার সাথে, তার জীবনের নিরাপত্তা থাকবে, তার জানের নিরাপত্তা থাকবে, তার পরিবারের নিরাপত্তা থাকবে, এরকম নিরাপত্তা যাবতীয় ক্ষেত্রে যদি মানুষ চায়, তাহলে তাদের কাজ হচ্ছে যে এই সমাজকে যাবতীয় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। আর যদি মানুষ এটা মনে করে যে আমি তো আমার জায়গায় ভালো আছি, আমি যে অবস্থায় আছি এ অবস্থায় আমি ভালো আছি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তা, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা, সমাজকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর প্রয়োজনীয়তা, সেই হাদিস খুব স্পষ্টভাবে উল্লেখ করছে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা মাসালু কওমিন ইস্তাহামু সাফিনাতান। আল্লাহর বিধান লঙ্ঘনের ব্যাপারে শিথিলতা প্রদর্শনকারী এবং যারা আল্লাহর বিধান লঙ্ঘনে লিপ্ত হয়েছে, এই দুয়ের দৃষ্টান্ত পেশ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা সম্প্রদায়ের মতো, ইস্তাহামু সাফিনাতান, যারা একটা জাহাজে বা একটা নৌকায় আরোহণের জন্য লটারি করলো। কি করেছে? লটারি করেছে যে কারা নৌকার কোন তলায় থাকবে, কে দোতলায় থাকবে, কে তিনতলায় থাকবে, কে চারতলায় থাকবে, কে পাঁচতলায় থাকবে, এরকম একটা লটারি করেছে। ফাসারা বা'দুহুম ফি আসফালিহা ওয়া সারা বা'দুহুম ফি আ'লাহা, তো কারোর জায়গা পড়লো তার উপরে আর কারোর স্থান নির্ধারিত হলো তার নিচের অংশে। ফাকানা আল্লাযী ফি আসফালিহা ইয়ামুররু বিল মাই আলা আল্লাযী ফি আ'লাহা, তো যাদের স্থান নিচে ওরা পানির প্রয়োজনে, যাদের স্থান নিচে ওদের পানির প্রয়োজনে যেতে হয় উপরে। কোন তলায় যেতে হয়? পানির প্রয়োজনে উপর তলায় যেতে হয়, উপরে যেতে হয়। ফলে ফাতাআযু বিহা, ওখানে যারা আছে তাদেরকে একটু কষ্ট দেয়, এর দ্বারা তারা একটু বিরক্ত হয়। ফলে ওরা কি করলো, নিচের যে আমাদের শুধু শুধু ওদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই, উপরে যারা আছে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। ফাআখাযা ফাসান, একটা কুঠার নিল, একটা কুড়াল নিল। ফাজাআলা ইয়ানকুরু আসফালাস সাফিনা, এরপরে ওই নৌকা বা ওই জাহাজের নিচের অংশ ফোঁটা করতে শুরু করলো, যে খালি খালি উপরে যাওয়ার দরকার নেই, এখান থেকে আমরা একটু একটা ফোঁটা করে নিই, ব্যাস এখান থেকে আমরা পানিটা নিয়ে নিব, যাতে করে আর উপরের লোকরা আর কি হবে না, বিরক্ত হবে না। ফাআতাউহু, এবার উপরের লোকেরা আসলো,
এসে বলল ফাকালু মালিক, এই কি করছো তুমি, বা তোমরা কি করছো? ক্বালা তাআযাইতুম বি ওয়ালা বুদ্দা লি মিনাল মা, আমরা তো তোমাদেরকে কষ্ট দিই উপরে যে, আর এদিকে আমাদের পানিরও প্রয়োজন। এখন কি করব? একটা সহজ সমাধান বের করছি যে আমরা আমাদের নিচের থেকে কি করে নিচ্ছি, নিচের থেকে ফুটা করে নিচ্ছি, ব্যাস আমাদের পানির ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে, তোমাদেরকে আর বিরক্ত করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন যে ফাইন আখাযু আলা ইয়াদাইহি আনজাউহু ওয়া নাজাউ আনফুসাহুম, যদি উপরের লোকেরা এখন এই নিচের লোকদের যারা নিচতলা ফুটা করতে চাচ্ছে ওদের হাতকে চেপে ধরে এই অন্যায় কাজ থেকে, তাহলে ওরা যেমন ওদেরকে বাঁচালো ডুবে যাওয়ার থেকে, সাথে সাথে নিজেদেরকেও রক্ষা করলো ডুবে যাওয়ার থেকে। আর ওয়াইন তারাকুহু আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম, আর যদি ওদেরকে ঠিক আছে তোমরা তোমাদের মতো করো, তোমাদের ইচ্ছা, তোমরা করতে থাকো, আমরা তো উপরে থাকবা না, এটা তোমাদের ইচ্ছা, যদি এরকম চিন্তা করে ওদেরকে ছেড়ে দেয় তাহলে ওদেরকেও ধ্বংস করলো এবং নিজেদেরকেও ধ্বংস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাচ্ছেন এটা দিয়ে? যে সমাজে অন্যায় কাজ দেখলেন, আপনি তার প্রতি শিথিলতা প্রদর্শন করলেন, অন্যায় কাজ দেখার পরে আপনি চুপ থাকলেন। সেই হাদিসও হয়তো আপনাদের জানা আছে, একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন যে যাও অমুক এলাকাকে ধ্বংস করে দাও। তখন ফেরেশতারা বলতেছে ফাইন্না ফীহিম আবদাকা ফুলান, হে আল্লাহ সেখানে তো আপনার অমুক বান্দা রয়েছে, লাম ইয়াসিকা তরফাতা আইন, সে চোখের পলক পরিমাণ সময়ও কখনো আপনার নাফরমানি করে নাই, এমন একজন বান্দা রয়েছে, এমন একজন আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আর আপনি বলছেন ওই এলাকাকে ধ্বংস করে দিতে। আল্লাহ কি বলছেন? ওকে সহ ওই এলাকা ধ্বংস করে দাও। কারণ সে অন্যায় কাজ দেখার পরে কখনো তার কপালে চিন্তার ভাঁজ পড়ে নাই যে কিভাবে এই সমাজকে সংস্কার করা যাবে, কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যাবে, এই চিন্তা তার ভিতর উদয় হয় নাই। সুতরাং ওকে সহ কি করে দাও, ওকে সহ ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা কুরআনেও এই কথা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, এমন ফিতনাকে ভয় করো, এমন বিপর্যয়কে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যা বিশেষভাবে শুধু তোমাদের ভিতর যারা জালেম আছে, অপরাধী আছে, ওদেরকে গ্রাস করবে না, বরং সকলকে গ্রাস করবে। এমন ফিতনাকে ভয় করো, এমন বিপর্যয়কে ভয় করো। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, এই ফিতনাকে আল্লাহ ভয় করতে বলেছেন। সুতরাং কোরআনের আয়াত এবং এই দুইটা হাদিস বিশেষ করে এটা আমাদের কাছে স্পষ্ট করছে যে সামাজিক যে অবক্ষয়, এটা দেখার পরে আমাদের কাজ কি হবে। যারা সমাজকে ধ্বংস করছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যাদের কারণে সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, রাজনৈতিক হোক, বা যে কোনো ধরনের অবক্ষয় হোক, যাদের কারণে হচ্ছে, ওদের হাত চেপে ধরতে হবে, ওদের হাত চেপে ধরতে হবে। এটা কিসের জন্য? ওদেরকেও বাঁচানোর জন্য এবং নিজেরা বাঁচার জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমরা বর্তমান সময়ে চারিদিকে উত্থান এবং পতনের গল্প শুনি এবং বিভিন্ন উন্নতি ও পুনর্জাগরণের বয়ান শুনি আমরা। বিভিন্ন ধরনের প্রস্তাবনা, বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বিভিন্ন ধরনের পদ্ধতিও উদ্ভাবন হচ্ছে। কিসের জন্য? জাতির উন্নয়নের জন্য। যে জাতি কি করে তাদের সেই উন্নয়নের হাইওয়েতে উঠতে পারবে, কি করে এ জাতি তার সেই হারানো ঐতিহ্যকে আবারও ফিরে পাবে,
এক কথায় বিভিন্ন ধরনের প্রস্তাবনা শোনা যায়, বিভিন্ন ধরনের আদর্শ আমাদের সামনে আসে, কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যেটা সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 139, আল্লাহ বলতেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, শর্ত একটা প্রকল্প বাস্তবায়ন করো, ইন কুনতুম মুমিনিন, তা হলো ইমানের প্রকল্পটা বাস্তবায়ন করো। ইমানের এই যে একটা ব্যাপক প্রকল্প, এই প্রকল্পটাকে কি করো? বাস্তবায়ন করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমরাই কি হবে? বিজয়ী হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তুমি পরিপূর্ণভাবে আল্লাহর দেওয়া শরিয়ার উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর দেওয়া যে শরিয়া, সেই শরিয়ার উপর প্রতিষ্ঠিত থাকো, তবেই আল্লাহ তাআলা কি করবেন? তোমাকে বিজয়ী করবেন, তোমার সেই হারানো ঐতিহ্য আবার তোমাকে ফিরিয়ে দিবেন। তো এই আয়াত যদি আমরা একটু চিন্তা করি, তো আমাদের সামনে এটা একেবারেই স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলা মৌলিকভাবে আমাদের বিজয়ের যে মন্ত্র, সেই মন্ত্রকে আল্লাহ তাআলা এই এক শব্দের ভিতর দিয়ে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন এই শব্দের ভিতরেই আল্লাহ তাআলা কি দিয়েছেন? আমাদের বিজয়ের মন্ত্র দিয়েছেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই পর্যায়ে না যাব, আমরা খাঁটি মুমিন না হব, খাঁটি মুসলিম না হব, আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় অসম্ভব। এটা কি? অসম্ভব, সম্ভব না। দেখেন, আজ আমরা অনেক মুসলিম আছি যারা আল্লাহর এই বেঁধে দেওয়া সীমাকে লঙ্ঘন করছি, যারা সালাত, সওম, যাকাত এসবের ব্যাপারে আমরা উদাসীন। আর যারা এগুলো পালন করছে তাদের ভিতরে আবার এমন শ্রেণী রয়েছে যারা বান্দার হকগুলো ঠিকঠাক মতো আদায় করে না, এগুলোকে মূল্যায়ন করে না। সে নামাজ পড়তেছে, হতে পারে মসজিদের দায়িত্বে আছে সভাপতি, বা আরো বড় কোনো পোস্টে আছে মসজিদের, মানুষের হকগুলো সে ঠিকঠাক মতো আদায় করছে না। এই অবস্থায় আপনার কাছে কি মনে হয় যে একটা জাতির প্রতি আল্লাহ রহম করবেন, একটা জাতির প্রতি আল্লাহ অনুগ্রহ করবেন, এমনটা মনে হয়? কখনো না। তো মৌলিক ইবাদতগুলো যেমন আপনি পালন করছেন, সেই সাথে সাথে আপনাকে বান্দার হকও আদায় করতে হবে। আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হকগুলো কি করতে হবে? আদায় করতে হবে, পরিপূর্ণ মুমিন হতে গেলে। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সৌভাগ্যবান আসলে সে যাকে আল্লাহ তাআলা আল্লাহর হুদুদগুলোকে যথাযথভাবে পালনের তৌফিক দিয়েছেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে যথাযথভাবে বিরত থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহর ফরজ ইবাদতগুলো, ওয়াজিবাতগুলো পালনের মতো যথেষ্ট সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ইমানি সক্ষমতা আল্লাহ বিশেষ করে দিয়েছেন। সৌভাগ্যবান সে সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা এসবের পাশাপাশি বান্দাদের হক ও আদায়ের মতো সক্ষমতা দিয়েছেন এবং সেই তৌফিক দিয়েছেন এবং সেই ইমানি শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমি এটা আগেও বলেছি, আল্লাহ তাআলার সুন্নাতের মাঝে পরিবর্তন আসছে। আল্লাহর সুন্নাত মানে আল্লাহর তরিকা, আল্লাহর সিস্টেম। আল্লাহ তাআলার একটা সিস্টেম ছিল রসুলের জন্মের 50 দিন আগ পর্যন্ত। আল্লাহর এই কায়নাতের এবং বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা সিস্টেম ছিল, আল্লাহর একটা সুন্নাত ছিল। সেটা হলো
যে আল্লাহ তাআলা কোনো জাতি, কোনো নবী বিপদে পড়বেন, আল্লাহ তাআলা মালায়েকাদের পাঠিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং অবাধ্যদেরকে শাস্তি দিবেন। এই ছিল আল্লাহর সিস্টেম। এই সিস্টেমের ইতি হয়েছে আসহাবে ফিলের যে ঘটনা, হস্তি বাহিনীর যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহর এই সুন্নাত পরিবর্তন হয়ে গেছে। এরপরে আল্লাহর একটা নতুন সিস্টেম এসছে। আল্লাহ তাআলা নিজের নতুন সিস্টেমের কথা কোরআনে জানিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো সেই নতুন সিস্টেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ কি মহা বিপদে রয়েছেন? তার মানে যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, দ্বীনের সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়কে তোমরা সাহায্য করো, ইয়ানসুরুকুম, তবেই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে মজবুত করবেন দ্বীনের উপর, ময়দানে তোমাদের পা মজবুত করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে বলেছেন। সেখানে আল্লাহ বলেছেন, সূরা তাওবা, আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ বলছেন যে তোমরা কিতাল করো, আল্লাহ তাআলা ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা আগে মালায়েকাদের হাতে তাদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু আল্লাহর নতুন যে সুন্নাত, নতুন যে সিস্টেম, নতুন যে রীতিনীতি, প্রবর্তিত যে সিস্টেম, সেই সিস্টেম বলছে যে আল্লাহ আমাদের হাতে তাদের শাস্তি দিবেন। ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, শুধু শাস্তি পর্যন্ত ক্ষান্ত থাকবেন আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়া ইউখজিহিম, ওদেরকে লাঞ্ছিত করবেন, ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম, ওদের বিপক্ষে তোমাদের বিজয় দান করবেন সাহায্যের মাধ্যমে, ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, এবং মুমিন সম্প্রদায়ের হৃদয়কে প্রশান্ত করবেন। আপনার হৃদয় কি প্রশান্ত এখন? সামাজিক অবক্ষয় দেখার পরে আপনার হৃদয় প্রশান্ত? মুসলিম নির্যাতন দেখার পরে আপনার হৃদয় প্রশান্ত? ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন দেখার পরে আপনার হৃদয় কি প্রশান্ত? আল্লাহ বলছেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনদের হৃদয়কে আল্লাহ কি করবেন? একটু প্রশান্তি দিবেন। শুধু তাই না, ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, শুধু এটা করবেন তা না, ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তাদের হৃদয়ের ভিতরে যে উত্তাপ রয়েছে এটাকে আল্লাহ দূর করে দিবেন, ক্রোধকে আল্লাহ দূর করে দিবেন, নির্বাপিত করবেন ক্রোধের আগুনকে, এবং ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, যাকে ইচ্ছা তার বান্দাদের ভিতর থেকে আল্লাহ তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। তাহলে এই প্রকল্প, দীর্ঘ একটা প্রকল্পের কথা বলছি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে। সর্বশেষে আল্লাহর কি পাওয়া যাবে? অন্তত আল্লাহর ক্ষমা। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তো আপনার আল্লাহর দ্বীনকে সাহায্যের অর্থ কি? নিজে আগে দ্বীনের উপর আসা, নিজে আগে কি করা, নাকি নিজে দ্বীনের থেকে আলাদা থাকা? হ্যাঁ, নিজে দ্বীনের থেকে আলাদা থাকা না, নিজে আগে দ্বীনের অন্তর্ভুক্ত হওয়া। কারণ গাড়ি তো চলে যাবে, আপনি গাড়ির বাহিরে, আপনি শুধু লোক তুলতেছেন গাড়িতে, কিন্তু নিজে গাড়িতে উঠেন নাই। গাড়ি আপনাকে ছেড়ে চলে যাবে, গাড়ি আপনাকে ছেড়ে চলে যাবে। এজন্য নিজেকেও কি করতে হবে? এর অন্তর্ভুক্ত করতে হবে। বুঝতে পারছেন? নিজেকে কি করতে হবে? এর অন্তর্ভুক্ত করতে হবে। এটাও আল্লাহ তাআলা বিভিন্ন শব্দে বলেছেন। তো আপনাকে আগে এর অন্তর্ভুক্ত হতে হবে। কথার কথা, নূহ আলাইহিস সালাম যখন নৌকায় লোকদেরকে তুলতেছেন,
বেছে বেছে মুমিনদেরকে তুলতেছেন, কাফেরদেরকে বাহিরে রাখতেছেন। নিজে কোথায় ছিলেন? নাকি নিজে বাহিরে ছিলেন? হ্যাঁ, নিজে ওঠেন নাই, উঠছেন। তো আপনাকে এই কিস্তিয়ে নূহের অংশ হতে হবে। কিস্তিয়ে নূহের থেকে আপনাকে বাহিরে থাকলে হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেমনভাবে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ারভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর আমাদেরকে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একবার আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, দেখলাম রসুলের চেহারাটা বিবর্ণ, কিছু একটা হয়েছে। তিনি বেরিয়ে গেলেন, যে তারপর মসজিদে চলে গেলেন, সেখানে ওযু করলেন এবং মানুষদেরকে লক্ষ্য করে তিনি একটা খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার ভিতর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা ইয়াকুলু লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উদ্দেশ্যে বলেছেন। তার মানে হাদিসে কুদসি, হাদিসটা হাদিসে কুদসি। মুরু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, বাধা দাও। স্তর অনুযায়ী সর্বোচ্চ স্তর হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া, সর্বোচ্চ স্তর, ঈমানের সর্বোচ্চ পরিচয়। আর দ্বিতীয় স্তর হচ্ছে খারাপ কাজ দেখার পরে হাত দিয়ে সেটা পরিবর্তন করা। দ্বিতীয় স্তর হচ্ছে মৌখিক প্রতিবাদের মাধ্যমে সেই খারাপ কাজটাকে পরিবর্তন করা। কাজ একটা, পরিবর্তন, এটা মাথায় রাখবেন। খারাপ কাজ দেখার পরে কাজ একটা, পরিবর্তন করা। পরিবর্তনের আগে মুমিনের কাজ শেষ নাই, মুমিনের কাজ শেষ হচ্ছে না। এখন আপনি কাজটা সম্পাদনের মাধ্যম পাচ্ছেন তিনটা, হয়তো হাত দ্বারা সর্বোচ্চ ঈমানের পরিচয়, সেই সামর্থ্য না থাকলে মুখের দ্বারা অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের আগ পর্যন্ত আপনি ক্ষান্ত পাবেন না, আপনার ছুটি নেই। যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তরে অন্তরে, অনেকেই বলে ফেলছে ঘৃণা করতে হবে। তো আপনি যখন হাত দ্বারা পরিবর্তন করবেন তখন কি অন্যায়টাকে কি পছন্দ করবেন? তখন কি ভালোবাসবেন? মুখের দ্বারা যখন প্রতিবাদ করবেন অন্যায়কে সাপোর্ট করবেন? ঘৃণা অন্যায়ের প্রতি একজন মুমিনের স্বভাবজাত বিষয়। অন্যায় অপরাধ, হ্যাঁ, মুমিন যদি সেই খারাপ কাজে লিপ্ত হয় তাও সেটা অপছন্দনীয়তার সাথে লিপ্ত হবে, ওটাকে পছন্দ করে লিপ্ত হবে না। কারণ পছন্দ করলে তখন ঈমানের অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন যে আমি মুমিন এটা বুঝবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমার ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, তখন বুঝবা তখন তুমি একজন মুমিন। এর বিপরীত হলে খারাপ কাজ ভালো লাগতেছে, ভালো কাজ খারাপ লাগতেছে, বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ রাসূলই বলতেছেন ভালো কাজ ভালো লাগলে, খারাপ কাজ খারাপ লাগলে তুমি মুমিন। সুতরাং এটা বলার দরকার নাই, এটা বলার দরকার নাই। আর তাহলে অন্তরে অন্তরে কি করবে বলেন? অন্তরে সে মুখের দ্বারাও পারতেছে না, হাতের দ্বারাও পারতেছে না, সে অন্তরে এই খারাপ কাজটাকে পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করবে এবং পরিকল্পনা যতক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন না হচ্ছে সে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকবে। এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। খারাপ কাজ দেখার পরে একজন মানুষের ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা, যে সে অন্তরে অন্তরে ওই খারাপটাকে পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করবে। যদি কেউ এটাও না করে, হাত দ্বারা পরিবর্তন করলো না, মুখের দ্বারা তার প্রতিবাদের মাধ্যমে সেটা পরিবর্তন করলো না এবং অন্তরে অন্তরে সেটা পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করলো না, আল্লাহ রাসূল বলতেছেন এর নিম্নে ঈমানের স্তর হলো এই তিনটা। নিম্ন স্তর, উচ্চ স্তর, মধ্যম স্তর, এরপরে আর ঈমানের স্তর নাই। ওয়াযালিকা আযআফুল ঈমান। আযআফুনকে এখানে আরবি গ্রামার অনুযায়ী ইসমে তাফদীল আনা হয়েছে, মানে সব থেকে
দুর্বল, সবচেয়ে দুর্বল, যার পরে আর দুর্বল হতে পারে না। দয়ীফুন মানে সাধারণ দুর্বল। যদি আমরা বলে থাকি এই হাদিসটা দয়ীফ মানে সাধারণ দুর্বল, এখানে আল্লাহ রসুল দয়ীফ বলেন না। যদি সাধারণ দুর্বল বোঝাতেন তাহলে আল্লাহ রসুল বলতেন ওয়াযালিকা দয়ীফুল ঈমান। আল্লাহ রসুল বলছেন আযআফুল ঈমান, মানে ঈমানের সর্বনিম্ন স্তর এটা, এরপরে আর ঈমানের স্তর নাই। এখন আপনাদের এটা বুঝে আসছে কিনা যে সমাজ সংস্কারের জন্য কাজ করা, সামাজিক অবক্ষয় রোধে কাজ করা, এটা শুধুমাত্র তাহলে কি বুঝলাম? মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব। এটাই আমাদের কাছে স্পষ্ট হল, তাই না? হ্যাঁ, এত সময় আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব কথা বলবেন, আর সর্বোচ্চ মাদ্রাসার হুজুররা যারা আছে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শুধুমাত্র তারা কথা বলবেন। কি এই বুঝে আসলো না এত সময়? কারণ বিপদ আসলে শুধুমাত্র হুজুরদের উপর আসবে, অবক্ষয় আসলে, ধ্বংসযজ্ঞ আসলে, বিপর্যয় আসলে শুধুমাত্র মাদ্রাসাকে স্পর্শ করবে আর মসজিদগুলোকে স্পর্শ করবে, আমাদের ঘর স্পর্শ করবে না। এই তো, হ্যাঁ, এরকম বিষয়টা। আল্লাহ রসুল কি হুজুর নাজির আলাদা করেছেন? হ্যাঁ, এটা কি আলাদা করেছেন নাকি সকলের দায়িত্ব? এটা সকলের দায়িত্ব। এটা এ সমাজকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার, কারণ আমার ভবিষ্যৎ প্রজন্ম এই সমাজেই বড় হবে। আপনি আপনার, এই কথাটা আমি বারবার বলেছি, আপনার সন্তানকে আপনি কোন সমাজে রেখে যাচ্ছেন আবারও চিন্তা করেন, আবারও পুনর্বিবেচনা করেন যে আপনি আপনার সন্তানকে কোন সমাজে রেখে যাচ্ছেন, কোন পরিবেশে রেখে যাচ্ছেন। এই সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে? এই সমাজটাকে আল্লাহর দিকে নিয়ে যাবে নাকি আল্লাহর থেকে এই সমাজটাকে বিমুখ রাখবে, বিপরীত দিকে নিয়ে যাবে? এই চিন্তাগুলো আপনাকে করতে হবে। সমাজ সংস্কারের, সমাজ বিপ্লবের, সমাজকে পরিবর্তনের যেই অনুভূতিটা, সেই অনুভূতিটা নিজেদের ভিতরে জাগ্রত করতে হবে। এটা নিয়ে আর নতুন করে বলতে চাচ্ছি না। বিপ্লব শব্দ নিয়ে আমরা কথা বলেছি, যে এই শব্দ বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা এটা বলতে রসুলের পুরো 23 বছরের জীবনকে বোঝাচ্ছি, তার দাওয়াতের প্রতিটা স্তরকে বোঝাচ্ছি, হিজরতের প্রত্যেকটা ধাপকে বোঝাচ্ছি, হিজরত পূর্ব প্রত্যেকটা বায়াতকে বোঝাচ্ছি, হিজরত পরবর্তী প্রত্যেকটা যুদ্ধকে বোঝাচ্ছি, হিজরত পরবর্তী অন্যান্য যত চুক্তি রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যে দাওয়াতের প্রকল্প রয়েছে, প্রত্যেকটা বিষয়কে আমরা এক করে তারপরে এটাকে কি বলেছি? আজকের আধুনিক পরিভাষায়, মানুষের বোঝার ভাষায় আমরা এটাকে কি বলছি? বিপ্লব বলছি। অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। কোনো শব্দের প্রতিশব্দ হিসেবে না, কোনো শব্দের অল্টারনেট হিসেবে আমরা এটা ব্যবহার করছি না, বরং আমরা এমন একটা শব্দ পাচ্ছি না, এমন একটা একক শব্দ পাচ্ছি না, সেজন্য আমরা এই টোটাল প্রকল্পটাকে বোঝানোর জন্য, সমাজ সংস্কারের আল্লাহ রসুলের এই টোটাল প্রকল্পটাকে বোঝানোর জন্য আমরা এই শব্দটাকে কী করছি? ব্যবহার করছি। তো আল্লাহ তাআলা এই প্রয়োজনীয়তা অন্তত আজকে আমাদের অনুভব করার তৌফিক দান করেন, এবং এর জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যাবতীয় যে উদ্যোগ রয়েছে, যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেটাকে জানার এবং সে অনুযায়ী আমাদের আমলের তৌফিক দান করেন।